সুপ্রিয় দর্শক, চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। আপনারা কি অনেক কষ্টে আছেন? প্রবাসে ঘাম জড়াচ্ছেন কিংবা দেশে হাড়ভাঙা খাটুনি খেটেও মাস শেষে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন? তাহলে আপনার জন্য আমাদের দারুণ পরামর্শ আছে। সব কাজকর্ম ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসুন, জুলাই যোদ্ধা হয়ে যান। বিশেষ করে নাহিদ ইসলামের কাছে একটি কোচিং করুন। কেন বলছি জানেন? কারণ আমাদের তথাকথিত বিপ্লবী নেতা জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক অদ্ভুত জাদুকর চেরাগ খুঁজে পেয়েছেন। তিনি ক্রোয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় দাবি করেছেন তিনি শিক্ষাগত আর পরামর্শ দিয়ে বছরে 16 লাখ টাকা আয় করেন। হাসুম না কান্দুম? মাত্র কিছুদিন আগে পড়াশোনা শেষ করে আসা একজন তরুণ যার পেশার ঘরে আগে লেখা থাকতো ছাত্র কিংবা বেকার, তিনি এখন অদৃশ্য শিক্ষকতা করে মাসে প্রায় 1,35,000 টাকা পকেটে ভরছেন। আজ আমি এই বিপ্লবী আয়ের প্রতিটি পাই পাই হিসাব খুঁজে বের করা দেখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তোরা যে কত বড় চোর আর লুটপাটকারী তা আজ জাতির সামনে উন্মোচন হবেই। দর্শক, আমরা একটু দেখে আসি নাহিদ ইসলামের সেই নিউজটা। যেমন এই যে আজকের পত্রিকা, নাহিদ শিক্ষাগত এবং পরামর্শ দিয়ে বছরে আয় করেন 16 লাখ টাকা। বিশাল ব্যাপার। আমাদের তাহলে হাড়ভাঙা খাটুনির দরকার নাই, পরামর্শ এবং শিক্ষাগত করেই আমাদের এত টাকা ইনকাম হতে পারে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা হিসেবে পরামর্শ ও আগের পেশা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উল্লেখ করেছেন। আর তিনি শিক্ষাগত পরামর্শ দিয়ে বছরে আয় করেন 16 লক্ষ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় 11 আসনে প্রার্থী হিসেবে হলফনামায় এমন তথ্য দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতক। তার স্ত্রী ফাতিমাতুজ জোহরা পেশায় একজন গৃহিণী। অস্থাবর সম্পদে নাহিদ উল্লেখ করেন নগদ অর্থ আছে 19 লাখ টাকা, 19,50,000 টাকা নগদ অর্থ রয়েছে। ভাই, আমরা তো এই মানে 40-50 বছর ধরে কাম করে এত টাকা ইনকাম করতে পারলাম না। স্ত্রীর কাছে আছে 2 লাখ টাকা, ব্যাংকে আছে 3,365 টাকা, আর নিজের অর্জনকালীন পৌনে 7,75,000 টাকা, মানে 7,75,000 টাকা গয়না আছে। বিশাল ব্যাপার। নিজের কাছে অর্জনকালীন, স্ত্রীর কাছে আছে অর্জনকালীন 10 লক্ষ টাকার মূল্যের গয়না, আর 1 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য আছে, আসবাবপত্র আছে মাত্র 1,70,000 টাকা। মানে চোরি বাটপাড়ির মানে একটা লাইন থাকতে হয়। ঢাকা শহরে একটা বাড়ি, বাসার ফার্নিচার 1 লাখ টাকার 70,000 টাকার হয়, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য? আর গয়না দেখছেন, তার নিজেরও আছে 7,75,000, বউয়ের আছে 10 লাখ। হ্যাঁ, এখন অবশ্য যে বাজার মূল্য তাতে এটা কোনো ব্যাপারই না, বা গয়নার স্বর্ণের যে দাম। তা আসুন আমরা এই যে তাদের বক্তব্য, সেই বক্তব্যের উপরে আসলে আমরা বলতে চাই এরা কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে মাসে এত টাকা ইনকাম করছেন। চলুন নাহিদ মিয়ার হলফনামার ভিতরে এই যে উকিটুকি দেই। তিনি ঢাকা 11 আসন থেকে দাঁড়িয়েছেন। হলফনামার পেশা লিখেছেন পরামর্শক, আর আগের পেশা যেটা লিখেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা। বাহ, উপদেষ্টা পদ থেকে নামার আগেই পকেটে কত টাকা ঢুকেছে একটা ট্রেলার দেখুন। অথচ ব্যাংক থেকে নেমে এসে কত টাকা জানি দিছিল, 20 না 25,000 টাকা। এখন বছর না ঘুরতে এই টাকা এত হয়ে গেল। নাহিদের দাবি অনুযায়ী তার কাছে আছে 19,50,000 টাকা। এই 19,50,000 টাকা কে দিল তাকে? তার স্ত্রী, যিনি একজন গৃহিণী, তার কাছে যে 2 লাখ টাকা, ব্যাংকে আছে প্রায় 4 লাখ টাকা। শুধু কি তাই, নিজের নামে 8.5 লাখ টাকার গয়না, আর স্ত্রীর নামে 10 লাখ টাকা গয়না। নাহিদ সাহেব, একটু হিসাব দেবেন কি? মাত্র 17 মাস আগে আপনি যখন রাজপথে স্লোগান দিচ্ছিলেন তখন আপনার পকেটে কয় টাকা ছিল? ভাত তো ঠিক মতো খাইতে পারতেন না, ডাইনিং হলে খাইতেন ঠিক মতো কিনা? হ্যাঁ, এই যে প্রায় 32 লাখ টাকার সম্পদ আর কোটি টাকার গয়না, এগুলো কি আসমান থেকে নাজিল হলো, নাকি দেশের মানুষের রক্তের উপর দিয়ে আপনারা যে টাকার পাহাড় গড়েছেন? এক বছরের শিক্ষকতায় যদি 16 লাখ টাকা আয় করা যায়, তবে দেশের সব পিএইচডি হোল্ডার প্রফেসররা বর্তমান পায়ে এসে লুটিয়ে পড়বে আপনার। দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, নাহিদ ইসলাম কোন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ান? তিনি কি হার্ভার্ডে পড়ান নাকি অক্সফোর্ডে পড়ান? কারণ বাংলাদেশের কোনো প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির লেকচার তো দূরের কথা, অনেক সিনিয়র প্রফেসরও 16 লাখ টাকার লিগ্যাল ইনকাম নেই। আর যদি তিনি টিউশনি করেন, তবে সেই ছাত্র কারা? তারা কি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে? নাহিদ সাহেবের কাছে এমন কি শিক্ষা রয়েছে যার জন্য মানুষ তাকে লাখ লাখ টাকা কনসালটেন্সি দেয়? ও, এনসিপি ওই যে নাপাক পার্টি করা হয়েছে, সেখানে তো অনেককে এনে আবার ট্রেনিং টুনিং দেন, সেই জন্য মনে হয় টাকাও নেন। যাই হোক, ওখান থেকেও হতে পারে। আসল কথা হলো, এই শিক্ষাগত পরামর্শ হচ্ছে অবৈধ টাকার জায়েজ করার একটা লেভেল। জুলাই বিপ্লবের নামে আপনারা গত 16 মাসে ধরে দেশটাকে লুটে পুটে খেয়েছেন। এটি তার ক্ষুদ্র নমুনা মাত্র। দেশের মানুষ এখন বোঝে আপনার জাদুর চেরাগ পাননি, আপনারা আসলে জনগণের আমানত চুরি করেছেন। এই আপনারা যে কত বড় লুটপাটকারী তা এখন এই হলফনামায় বলে দিচ্ছে।
হলফনামার আরেকটা মজার তথ্য থেকেও নাহিদ মিয়ার কাছে 19,50,000 টাকা ক্যাশ আছে, অথচ স্ত্রী নাকি ডাচ বাংলা ব্যাংকের রামপুরা শাখা থেকে 3,50,000 টাকা ঋণ করেছেন। কি ভাই, আপনার কাছে 19 লাখ টাকা থাকতে আপনার স্ত্রী কেন 3.5 লক্ষ টাকা ঋণ নেবেন? এটা কি ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো নতুন টেকনিক, নাকি কালো টাকা সাদা করার কোনো ঋণের নাটক সাজিয়েছে? নিজের কাছে 18 থেকে 20 লাখ টাকা নগদ রেখে ব্যাংক থেকে ঋণ, তাদের উদ্দেশ্যটা তো সৎ নয়। তা বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার কি প্রয়োজন আছে? নাহিদ সাহেব, আপনি চোর, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। আপনি যে ধরা খেয়ে গিয়েছেন মামু, এই লুটের মাল হজম করা কিন্তু এত সহজ হবে না। যারা নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়ে বেড়ান, তারা আসলে একেকজন লুটপাট যোদ্ধা। এই নাহিদ ইসলামরাই তো স্টেজে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় বয়ান দেন, অথচ দেখুন নিজের হলফনামায় আয়ের কোনো বিশ্বাসযোগ্য উৎস দেখাতে পারছেন না। আপনারা কি দেশ সংস্কার করতে এসেছেন, নাকি 16 লাখ টাকার অদৃশ্য টিউশনি দিয়ে দেশ সংস্কার হবে? আপনাদের মতো চোর বাটপাররা যখন উপদেষ্টা চেয়ারে বসে, তখন দেশের সাধারণ মানুষের কপালে কেবল হাহাকার জোটে। দেশের শিক্ষিত যুবকেরা যখন একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন এই জুলাই বিপ্লবের সাইনবোর্ড ব্যবহার করে নাহিদ ইসলামের রা বছরের 16 লাখ টাকা আয়ের বস্তা বানিয়ে ফেলেছেন। এটা তো স্রেফ শুরু। যদি গভীর তল্লাশি চালানো হয়, তবে দেখা যাবে বিদেশের ব্যাংকে দেশে কোটি কোটি টাকা জমা রয়েছে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই চোরদের কি আপনারা ভোট দেবেন? যারা 17 মাসে আপনার পকেটে থেকে কেটে নিজেদের ক্যাশ বাড়িয়েছে, যারা গয়না গুদাম বানিয়েছে, তাদের কি সংসদে পাঠানো উচিত? নাহিদ ইসলামরা ধরা খেয়ে গিয়েছেন। তার এই হলফনামা তার দুর্নীতির সবচেয়ে বড় দলিল। এই জাদুর চেরাগ দিয়ে টাকা বানায় না, এরা বানায় হলো টাকা বানায় আপনাদের রক্ত চুষে। এদের এই আলাউদ্দিনের চেরাগ বা অদৃশ্য শিক্ষকতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে হবে। সবাইকে বলছি, এই ভিডিওটি শেয়ার করুন, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন এই লুটপাটের কাহিনী। যারা বিপ্লবের নামে জিহাদের আখের গুছে, তাদের আস্থা কুড়ে নিক্ষেপ করুন। পরিশেষে নাহিদ ইসলামকে বলছি, মামা, চুরি করতেও তো বিদ্যা লাগে। এমন কাঁচা কাজ করলে যে হলফনামাতেই ধরা খেয়ে গেলে। 16 লাখ টাকার টিউশনি, বাংলার মানুষ কি এতই বোকাচোদা? আপনার এই সম্পদের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে দেশের মানুষের কাছে একদিন। সেই সময় আসবে। দেশের মানুষ এখন জেগে আছে, প্রতিটি জিনিসের হিসাব রাখে। আপনাদের এই ধান্দাবাজি মানুষ এখন বুঝে। আপনারা যে কত বড় লুটপাটকারী, আজ তা সারা বিশ্ব জেনে গেছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের মতামত কি সেটা জানাবেন। 16 লাখ টাকার এই অদৃশ্য আয় কি আসলে সম্ভব? কমেন্ট করে আপনার কথা আপনি জানাবেন। আজ এ পর্যন্তই। সত্য বলার চেষ্টা করব, আর চোরদের মুখোশ খোলা আমার কাজ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, এবং আপনি নাহিদ ইসলামের যে চুরির যে বাটপারি, সেগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। এই চোরদের চোরদের কোনো ছাড় নেই। চোরদের আজ হোক কাল হোক, এই চোরদের বিচার হবেই, এবং